আসসালামু আলাইকুম। ছোট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে ঈদের ব্লগটা দিব বলে আর দিচ্ছি না। আর আমি গোছগাছ করে নিয়েছি। আজকে আমরা ঢাকায় চলে যাব। এই তো আমি একটা কমফোর্ট ড্রেস পরেছি, কারণ আমরা এখন লঞ্চ দিয়ে যাব। কারণ আসার সময় খুবই কষ্ট হয়েছে, সে কথা চিন্তা করে আমরা লঞ্চ ঘাটে যাচ্ছি। আর খুবই খারাপ লাগতেছে যে প্রিয় মানুষদের রেখে যেতে, কারণ এবার খুবই লম্বা ছুটি পেয়েছিলাম। আমার কাছে কেন যেন মনে হয় একটু বেশি দিন থাকলে হয়তো বা একটু মায়া লাগে বেশি। আর কেন যেন ব্যাগ না, মানে আসার সময় থাকে একরকম, যাওয়ার টাইমে মনে হয় দেখা যায় ব্যাগের মধ্যে কোনো জায়গা হয় না, এরকম মনে হয়। কি যে একটা খারাপ অবস্থা। আর খুবই টেনশন লাগতেছিল। অলরেডি আমাদের 8:30 বেজে গিয়েছিল। আমাদের লঞ্চ হচ্ছে 9টায় ছাড়ার কথা, তাই অলরেডি আমাদের 9টায় কাটায় চলে এসেছি লঞ্চ ঘাট। কিন্তু এখানে এসে তো বিরাট অবস্থা হয়েছে, কারণ এত লঞ্চ, মানে একদম 12 থেকে 13টা লঞ্চ, এত লঞ্চের ভিড়, মানে কি বলবো। কারণ আমাদের লঞ্চ আর খুঁজেই পাচ্ছিলাম না। সবাই বলতেছিল পিছনে, মানে একটা লঞ্চের পিছনে আরেকটা লঞ্চ। মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি জায়ানকে নিয়ে আমি কিভাবে একটা লঞ্চের পিছন দিয়ে আরেকটা লঞ্চে উঠবো, মানে এইসব কথা চিন্তা করে খুবই ভয় লাগতেছিল। আর এখানে এমন জোরে ধাক্কা দিচ্ছিল, মানে দাঁড়িয়ে থাকবো যে সেটাও পারতেছিলাম না, মানে সত্যিতে কুলাইতেছিল না। কারণ আসার সময় এটা ডিসিশন নিয়েছিলাম, আসার সময় খুবই কষ্ট হয়েছিল, যেহেতু জায়ান মানে খুবই কষ্ট হয়েছিল। কারণ 7টায় উঠে আমরা এসে পৌঁছেছিলাম ফজরের সময় বরিশালে, কারণ জায়ানের ক্ষুধায় খুবই ছটপট করতেছিল। যে কথা চিন্তা করে আমরা লঞ্চে আসার ডিসিশন নিয়েছি, কারণ এখানে আসলে জায়ান খুবই কমফোর্ট ভাবে ঘুমাতে পারবে, হাঁটা চলা করতে পারবে, টয়লেটে যেতে পারবে, সবকিছু চিন্তা করে এসেছি। আর আমরা দূর থেকে বরিশাল দেখতেছি, আর এই তো টাটা দিচ্ছি। আর হচ্ছে জায়ানের আব্বু আর আমাদের খুবই খারাপ লাগতেছিল, দূর থেকে দেখতেছিলাম বরিশাল। আর লঞ্চে ওঠার পর আমরা হাঁটা চলা করেছি, ঘোরাফেরা করেছি, ওইসব আর ভিডিওটা করিনি আমি ইচ্ছাকৃতভাবে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখি আমি একদম বুড়িগঙ্গার নদীর মাঝখানে যাচ্ছি। খুবই ভালো লাগতেছিল। সাথে জায়ানকে ঘুম থেকে উঠিয়েছিলাম, কারণ জায়ানকে নিয়ে হাঁটা চলা করতেছিলাম লঞ্চে। কারণ জায়ান হচ্ছে ফার্স্ট লঞ্চে উঠেছে, কারণ ছোটবেলা উঠেছিল লঞ্চে। কারণ এখন আর লঞ্চে উঠা হয় না, কারণ পদ্মা সেতু হয়ে গেছে। আমাদের 3 ঘন্টা 20 মিনিটে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যদি যেতে পারি, তাহলে তো আর লঞ্চে সারা রাত জেগে যেতে হয় না। সে কথা চিন্তা করে তো আমরা পোস্তকলা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। আর চিন্তা করেছি এখানে আমি কত হাঁটাচলা করেছি, আর সিঙ্গেট, তারপর মেলবারেক, এখানে মেলাও হতো। এখানে আমি দাঁড়িয়ে সবকিছু দেখছি, কারণ আমাদের বাসা হচ্ছে পুরান ঢাকা গ্যান্ডারিয়া। খুবই মিস করতেছিলাম আর চিন্তা করতেছিলাম রিমাদের বাসা আছে। যত পর্যন্ত আমরা লঞ্চে ছিলাম তত পর্যন্ত খুবই ভালো ছিলাম। আর বিশ্বাস করেন, লঞ্চের থেকে নামার পর কি পরিমাণ যে কষ্ট হয়েছে আমাদের, 2.5 ঘন্টার মতন বেশি হবে আমরা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছি। হাঁটতে ভিক্টোরিয়া পার্কের সামনে গিয়েছিলাম। একটা সিএনজি যাবে না, সবাই 2000-3000 টাকা বলে বসে আছে, মানে ঠেকা পড়েছিলাম। কারণ তারা তো যাবেই, এগুলো ঠিক না। বাংলাদেশের স্বভাব চরিত্র ঠিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ কখনো ঠিক হবে না। সবাইকে পরিবর্তন হতে হবে। মানুষকে এভাবে কি বলবো, মানে এসব কষ্টের কোনো ধারণা নেই। এটা একটা ভোগান্তি। আমার খুবই কষ্ট হয়েছে। আমাদের অলরেডি 2000 বলেছে, আমাদের 1500 টাকা 1200 টাকার দিয়ে আমাদের আশা লেগেছে। এখান থেকে এখানে এত টাকার হওয়ার কোনো কথা না। সবাইকে বিবেক নিয়ে কথা বলা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, বিদায়।